নমস্কার বন্ধুগণ, দীপাস্তর স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজ খাবো মুড়ি, এক বাটি মশলা মুড়ি, শীতের সবজি ঠাসা। তো আজ করে বানিয়েছি গো, খেতে হয়েছে খাসা। রেসিপি দেখে লাইক দিও, বেল আইকন দাবিয়ে নিও, সাবস্ক্রাইব করে সবাই আমার ভালো বন্ধু হয়েও। তো বন্ধুগণ, শীতের টাটকা সবজি দিয়ে শীতের মশলা মুড়ি মাখানোটা দেখে নিই, চলে আসুন। আমি এখানে গাজর, বিট, পেঁয়াজ, শসা, আদা, কাঁচা লঙ্কা সব সরু সরু করে কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কাটা টুকরো আকারে করেছি, ছোট ছোট ডুমো ডুমো। আর একটু লেবু স্লাইস করে রেখেছি। এই সমস্ত উপকরণগুলো আমি মশলা মুড়ি হিসেবে বানাবো। আর এখানে একটু আলু ভাজা করে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর ওখানে রেখেছি আলুর চিপস আর সামান্য লবণ। সমস্তটা দিয়ে আজকে তোয়াজ করে আমরা শীতের মশলা মুড়ি মাখিয়ে নিচ্ছি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এই যে সুন্দর লাল চালের মুড়ি, ফোলা ফোলা করকরে, সুন্দর টেস্ট হয় বন্ধুরা এই মুড়িতে। তো টিফিন হিসেবে আমরা এই মুড়ি আর তোয়াজ করে সমস্ত সবজি দিয়ে আজকে খাবো মাখি। তো কিছুটা শসা কুচি দিয়ে দিলাম গাজর কুচি। এখন নিয়ে নিচ্ছি সামান্য বিট কুচি। বিটের পরিমাণটা খুবই অল্প নিচ্ছি বন্ধুরা, কেননা বিটটা হজম করা একটু কঠিন আছে। তো এরপর নিয়ে নেব পরবর্তী উপকরণ, সেটা কি? সেটা হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা সামান্য বেশি নিয়েছি, খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি। যে লঙ্কাটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা খাবেন, ছোট বাচ্চারা হলে একটু সামান্য দেব, আমিও সামান্য দিয়েছি। আদা কুচি দিয়ে দিলাম। এরপর যে যার মুখের স্বাদ অনুযায়ী নেবেন বন্ধুরা। ঝাল আমরা বড়রা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তো আমরা বড়রা একটু বেশি পরিমাণে নেব, আর ছোটো বাচ্চাদের জন্য লঙ্কাটা পুরোপুরি অ্যাভয়েড করলেও চলবে। তো তারপর ধনেপাতা কুচি দিয়েছি, ওটা একটু বেশি পরিমাণ দিয়েছি, ওটা পুষ্টিসম্মত। আর দিয়েছি আলু ভাজা। বাচ্চারা তো আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, আমরাও ভালোবাসি বড়রা। তো যে যার মুখের স্বাদ অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী নেবেন, শরীর বুঝে। তো আলু ভাজার পরিমাণটাও আরেকটু দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো মাখতে হবে। আরও কিছু উপকরণ আছে, সেটি হলো এই যে আলুর চিপস। এখানে আমি আজকে আলুর চিপস নিয়েছি। নতুন রকম, এইভাবে খেয়ে কেমন লাগে একটু আজকে দেখব। তো আমরা বাদাম নিতে পারি, বাদাম ভাজা কিংবা চানাচুর, এগুলো তো রয়েইছে। আজকে এইগুলো আমি কিছু ব্যবহার করছি না। আজকে এই সাদামাটা একটু স্বাস্থ্যসম্মত, তার মধ্যেই একটু তোয়াজ করে চেষ্টা করেছি। তো সামান্য লবণ নিয়ে নিয়েছি, এখানে বিট লবণও দেওয়া যেতে পারে। আর জিরে, ভাজা জিরে গুঁড়ো এইভাবে, কিংবা একটু কাসুন্দি বা আমতেল, এগুলো মাখালে আরও টেস্টফুল হবে বন্ধুরা। কিন্তু আমি এগুলো নিচ্ছি না, আজ একটু স্বাস্থ্যসম্মতভাবে অথচ পুষ্টিকর হবে এই ভেবে আমি আজকের এই টিফিনটা বানাচ্ছি। সকাল বিকেলের টিফিন হিসেবে এই মুড়ি মাখার সাথে যদি এক কাপ গরম গরম র চা হয়, তাহলে বন্ধুরা শীতের এই জলখাবার রেসিপিটি আরও জমে যায়। তো ছোটো বাচ্চারা তো আর চা খায় না, তারা সকালের বা সন্ধেবেলার টিফিন হিসেবে এরকম তোয়াজ করে মুড়ি মাখিয়ে খেলে খুবই ভালো লাগবে তাদের। বন্ধুরা, শীতের সময় মাঝে মধ্যেই আমাদের মেয়েদের রাতে রান্না করতে ভালো লাগে না, তখনও কিন্তু এই মুড়ি মাখা যদি খাই পেটটা বেশ ভার হয়। কেন? বিট, গাজর, এই যে সমস্ত উপকরণ রয়েছে, আলু ভাজা, এগুলো তো বেশ পেট ভার করে। তো এক আধ দিন রাতে এভাবে খেলেও মন্দ হয় না। কিন্তু বিট, গাজর এগুলো একটু ভারী বলে রাতে না খাওয়াই ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি অনেকটাই এগিয়ে এসেছি রেসিপিটি তৈরিতে। তো সবার শেষে আমি এই যে একটু যে লেবুটা কেটে রেখেছিলাম টুকরো, সেটা রস চেপে ছড়িয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এত ভালো একটা সেন্ট উঠেছিল বন্ধুরা, কি বলবো। আর মাখতে মাখতেই তো জিভে জল এসে গিয়েছিল। তারপর কুরকুর করে আমি তোয়াজ করে খেয়ে নিয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, টেস্টফুল হয়েছিল, খুব আনন্দ লেগেছিল। তো বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এভাবে খান বাড়িতে বানিয়ে। তবুও আমার মতো এইভাবে পদ্ধতিতে বানিয়ে খাবেন একবার, দেখবেন কেমন লাগে। তো আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি মাখার শেষে এই যে কুড়ুর করে খাবো বলে এক মুঠো নিয়েছি, তারপর মুখে ফেলে দিয়েছি। আহা, যা হয়েছিল না বন্ধুরা, এর সাথে কাসুন্দি পড়লে আর জবাব থাকতো না। কিন্তু আমি একটু ওটা আজকে দিলাম না। আপনারা এইভাবে নিজেদের মনের মতো করে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে।
তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।